নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে রণক্ষেত্র ভদ্রেশ্বরে। সুইমিং পুলের নিহত ছাত্রের আত্মার শান্তিতে মোমবাতি মিছিল চন্দননগরে। এখন আসছি বিস্তারিত খবরে। দুষ্কৃতীকে বাড়িতে না পেয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ এনে ফাঁড়িতে চড়াও হলো এলাকাবাসীরা। আজ কার্যত রণক্ষেত্র হয়ে উঠল ভদ্রেশ্বরের তেরেনিপাড়া এলাকা। কুখ্যাত দুষ্কৃতীকে বাড়িতে না পেয়ে পরিবারের মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলে পুলিশ ফাঁড়িতে চড়াও হলো এলাকাবাসীরা। ফাঁড়ির জোনাল অফিসারকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর, ফাঁড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া, কিছুই বাদ রইল না। আজ দুপুরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল ভদ্রেশ্বর থানার অধীনে তেদেনিপাড়া ফাঁড়ি। ঘটনা প্রসঙ্গে জানা যায়, তেদেনিপাড়ার সেগুনবাগান এলাকায় কুখ্যাত দুষ্কৃতী সঞ্জয় খানকে ধরতে আজ তার বাড়িতে গিয়েছিল ওই ফাঁড়ির পুলিশ। অভিযোগ, বাড়িতে সঞ্জয়কে না পেয়ে পরিবারের মহিলাদের উপর অত্যাচার করে পুলিশ। তাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই এলাকার প্রায় 100-5 মানুষ একজোট হয়ে তেদেনিপাড়া ফাঁড়িতে গিয়ে চড়াও হয়। ফাঁড়ির জোনাল অফিসার প্রদীপ দাসকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে পুলিশের জিপের কাজ ভাঙে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। এরপরই সেগুন বাগানে ঢুকে চলে ব্যাপক ধরপাকড়। অভিযোগ, সে সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। যদিও সেই বোমার আঘাতে কেউ হতাহত হয়েছে কিনা খোঁজ চলছে। এখনো গোটা তেদেনিপাড়া এলাকা উত্তপ্ত রয়েছে। ঘটনার পর প্রায় 10 জনের বেশি লোককে আটক করা হয়েছে। রেডে আসামি ছিল, তাকে রেড করতে এসেছিল। এখানে জনগণ একটুখানি আসামির পক্ষ হয়ে কথাবার্তা বলেছে। একটা আমাদের পুলিশের একটা গাড়ি ছিল, সেটাকে ঢিল মেরেছে। আমরাও আসলাম, রেড করলাম। যারা বদমাশি করেছে আসামি পক্ষ নিয়ে কথা বলেছে, সেটা তো ঠিক না। এটুকু আছে, বাকিটা আমি আটক হয়েছে, কিছু আটক হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে, দেখা হবে কী হয়েছে। ফাইট যিনি ইনচার্জ তাকে গায়ে হাত দিয়েছে, নাস্তা করে সেই খবরটা এখন অব্দি পাইনি। আমি ইনজুরি রিপোর্ট পেলে বুঝতে পারবো, কিছু সেটা দেখে নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের আসামি পালানোর ঘটনা ঘটল হুগলি জেলায়। এবারে শ্রীরামপুর কোর্ট থেকে হুগলি জেলে আনার পথে চন্দননগর থেকে চম্পট দিল ডানকুনি খুনের আসামি তাজিমউদ্দিন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দননগরে। রাস্তা দখলকে কেন্দ্র করে এক মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমার বাড়ি আদিসপ্তগ্রাম ঠাকুরবাড়ির মোড়। আমার বাড়ির পূর্ব দিকে আমাদের প্রতিবেশী অশোক কুণ্ডু, সমর কুণ্ডু, মৃত্যুঞ্জয় কুণ্ডু, সঞ্জিত কুণ্ডু, এরা 4 ভাই। এরা মানে আমার রাস্তাটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝামেলা। আমাকে মেরেছে, আমার বাড়ির মধ্যে এসে আমাকে মেরেছে। এটা 4/4/2009 সালের ঘটনা। আমার হাতে 6খানা টিচ আছে। দেখান টিচটা, হাতের টিচটাও দেখিয়ে দিন। বলুন এবার। হাতের 6খানা টিচ পড়েছে। এখন এই কেসটা চুঁচুড়া কোর্টে বিচারাধীন। এবার এখন তৃণমূল আশ্রিত কিছু লোক আমার বাড়িতে, পঙ্কজ ভট্টাচার্য, তার দলবল নিয়ে এসে আমার বাড়িতে আবার আমার চড়াও হয়েছে, আমাদের মারধর করেছে। এটাই 6 মাস মতন আগে। এবার এর মধ্যে 2 দিন আগে এসে তৃণমূলের সভাপতি দেবব্রত বিশ্বাস আমার বাড়িতে এসে আমার মাকে বলে গেছে, আপনার ছেলেকে মেরে লাশ গায়েব করে দেবো। আর আমরা থানা কোর্ট তো আমরা ওসব মানি না, আমরাই আইন, আমরা যেটা বলবো সেটা হবে বলে আমার কেস তুলে নিতে হবে। আর ওদেরকে যাওয়া আসার রাস্তা দিতে হবে, পাশাপাশি থাকতে গেলে অ্যাডজাস্ট করে থাকতে হবে। এই বলে আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, আমাদের কেসও তুলে নিতে হবে, এই বলে শাসিয়ে গেছে। তারপর 2 দিন ছুটি ছিল, সরকারি ছুটি। সেদিনকে পঞ্চায়েতের লোক পাঠিয়ে আমার ব্যক্তিগত সম্পত্তির উপরে আমার ভিটের মাটি কেটে নিয়ে গেছে। আমার বাড়ির ড্রেন বন্ধ করে দিয়েছে, জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, বাড়ির ড্রেন বন্ধ করে দিয়েছে। আর মার্ডার করার হুমকি দিয়ে গেছে। আর বলেছে এবার ওই রাস্তার উপরে আমাদের ঢালাই দেওয়া, মানে রাবিশ ফেলে দিয়ে গেছে, এবার ইট পেতে ঢালাই দেওয়ার রাস্তা করে দেবে পঞ্চায়েত থেকে। আর আমরা কেস না তুলে নিলে আমাদের মার্ডার করে দেবে। আর আমাদের ওইদিকে 2খানা বাড়ির গেট আছে, ওই 2টো গেট বন্ধ করে দিচ্ছে। যদিও ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের ব্লক সভাপতি। ঘটনাটি মগরা থানার অন্তর্গত সপ্তগ্রামের। চন্দননগরের সুইমিং পুলে মৃত ছাত্র অয়ন সেনের আত্মার শান্তির কামনায় মোমবাতি মিছিল বের হলো কানাইলাল বিদ্যা মন্দির থেকে।
চন্দননগরের সুইমিং পুল কাণ্ডে মৃত দ্বাদশ শ্রেণীর ছাত্রের আত্মার শান্তিতে মোমবাতি মিছিল বের করল চন্দননগর কানাইদাস বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত 9 তারিখ চন্দননগর কানাইদাস বিদ্যামন্দির থেকে এবছর উচ্চ মাধ্যমিক দেওয়া ছাত্র অয়ন সেন সাঁতার শিখতে গিয়ে সুইমিং পুলে ডুবে মারা যায়। বারাসাত সুইমিং পুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। ঘটনায় একজনকে গ্রেপ্তারও করে চন্দননগর থানার পুলিশ। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড় জলকে উপেক্ষা করে চন্দননগর কানাইদাস বিদ্যামন্দির থেকে এই মোমবাতি মিছিল বের হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া ও মগরার বিভিন্ন প্রান্তে পালিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও খামারপাড়া ব্যায়ামনগর জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রা খামারপাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে বাঁশবেড়িয়া পুরসভার সামনে গিয়ে সমাপ্ত হয়। এই দুই বিদ্যালয়ের প্রায় 900 ছাত্রছাত্রী এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। বিদ্যালয়ের যৌথভাবে আজকে রবীন্দ্র উৎসব পালন করা হচ্ছে। রাস্তায় পথপ্রবাহর মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা চলে আসছে। বহু বছর ধরেই আমরা বাঁশবেড়িয়া শহরের মধ্যে মানুষকে রবীন্দ্র চিন্তাধারাকে ছড়িয়ে দিতে আমাদের যে প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার জন্য সকল বাঁশবেড়িয়া নাগরিকবাসীকে আমরা জানাচ্ছি ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমাদের স্কুলে দুটি স্কুলের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দেশের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা সংযুক্ত হয়ে যে পথ পরিক্রমা করি এবং প্রত্যেকটি আমার আন্তরিকভাবে অভিনন্দন নিয়ে জানাই। যাতে প্রত্যেকই সকালবেলা তারা এসে উপস্থিত হয় এবং নানান সাজে বাচ্চাদের নিয়ে পথ পরিক্রমাদের মাধ্যম দিয়ে উৎসব পালন করা। অন্যদিকে একইভাবে ত্রিবেণী কাঁঠালতলা মালতী আর্ট সেন্টার অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রশিক্ষণ কেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রথমে জানাই হুগলি আজকেকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা সকল অনুষ্ঠানে হুগলি আজকেকে কাছে পাই, আর এই তার মাধ্যমে আমাদের বিভিন্ন অনুষ্ঠান দিকে দিকে ছড়িয়ে পড়ছে। আজ আমরা মালতী আর্ট সেন্টারে সকলে সমবেত হয়েছি এক প্রভাতী অনুষ্ঠানে রবীন্দ্র জন্ম উৎসব পালনের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের বলার কিছুই নাই, কারণ সবাই আমরা বাঙালিরা প্রত্যেকে তার সঙ্গে আমরা জড়িত, ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে তিনি জড়িয়ে আছেন। এই শিশুরা যারা এই মালতী আর্ট সেন্টারের ছাত্রছাত্রী, তারাও কিন্তু প্রত্যেকেই রবীন্দ্র ভাবনায় আজকে মেতে উঠে। এদিকে একইভাবে বাঁশবেড়িয়া জলেশ্বরী ঘাট বসু সড়ক বারোয়ারি সেবা সংঘের পরিচালনায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। আবৃত্তি, নৃত্য, সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালিত হয়। এদিনের এই অনুষ্ঠান দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এদিকে মগরা জয়পুর স্টার ডান্স অ্যান্ড ট্রুপ নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকেও একইভাবে পালিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। এখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পথ চলতি সাধারণ মানুষদের জন্য খোলা হয়েছিল জল ছত্র। অন্যদিকে বাঁশবেড়িয়ার বকুলতলা বাঘাযুদ্দিন প্রাইমারি বিদ্যালয়েও মহা সমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তি প্রভৃতি পরিবেশন করে। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বড়বাজার পঞ্চমুখী হনুমান মন্দিরে বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া বড়বাজারে পঞ্চমুখী হনুমানজির বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হল। বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে প্রত্যেক বছর এই দিনই বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজো উপলক্ষে 4 দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। 6 বছরের এই পুজো পাঠ উপলক্ষে তৃতীয় দিন এখানে প্রায় 5000 মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী ও বিধায়করা। পরে পুজো কমিটির সম্পাদক বিজয় কাহার জানান, আমাদের শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান 6 বছরে পদার্পণ করলো এবং আমাদের 9 তারিখে র্যালি ছিল, 10 তারিখে বুদ্ধ পূর্ণিমা দিনকে বাৎসরিক অনুষ্ঠান
এবং আজকের দিনে আমাদের চলছে ভোগ খাওয়ানো বসিয়ে, এবং কালকে ভক্তি উপলক্ষ গান অনুষ্ঠান হবে। আর আমাদের এখানে প্রদর্শন করলো আমাদের ঠাকুর। আজকে কত লোক খাচ্ছে? আজকে আমরা 1500-1600 লোককে আয়োজন করেছি, এবং বৃষ্টির জন্য একটু বিঘ্ন হয়েছিল, আবার সেরকম লোকজন চলে এসছে, চলছে ভালো ভোজন চলছে। আর পুজো পাঠ হয়েছে তো? পুজো পাঠ তো বুদ্ধ পূর্ণিমার দিনকে পুজো পাঠ হয়েছে, এবং আমাদের এখানে সব জাতির ধর্মের লোকরা মিলে একসঙ্গে আমরা এই অনুষ্ঠানটা করি, হিন্দু মুসলিম সবাই মিলে। আমরা পুজোয় এসেছিলেন মাননীয় শ্রী তপন দাসগুপ্ত মহাশয় এবং অসিত মজুমদার মহাশয়, এবং চেয়ারম্যান সাহেব এসেছিলেন, ভাইস চেয়ারম্যান সাহেব এসেছিলেন, এবং সমস্ত গোবিন্দ দাসগুপ্তর নেতৃত্বে অনেকেই এসেছিলেন। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি মোড় ব্যবসায়ী সমিতি ও জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে পালিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়ার হুগলি মোড় ব্যবসায়ী সমিতি ও জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। হুগলি মোড়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন জনকল্যাণ সমিতি ও ব্যবসায়ী সমিতির প্রায় সকল সদস্যরা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে এই শিবির। স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। শুধুমাত্রই একটি শিবির নয়, এদিনের এই রক্তদান শিবিরকে রক্তদান উৎসব হিসাবে পালন করল এখানকার ব্যবসায়ী সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গরা। এ বিষয়ে হুগলি মোড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আপনারা সবাই জানেন। সেই কবির প্রতি শ্রদ্ধা রেখে কবি বলে গেছিল, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবেরও মাঝে আমি বাঁচিবারে চাই। সুতরাং কবির সেই বাণী আমরা অন্তরে রেখে জানি, রক্ত মানুষের জীবনদান করে, তাই প্রতিটা মানুষকে যাতে আমরা রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে পারি, সেই কারণেই এবং কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য আজকে আমাদের এই বিশ্ববন্দিত কবির শুভ জন্মদিনটিকেই আজকে আমরা রক্তদান শিবির হিসাবে চুজ করেছি। এবং হুগলি মোড় ব্যবসায়ী সমিতি এবং জনকল্যাণ সমিতির উদ্যোগে, যৌথ উদ্যোগে আজ আমাদের এই রক্তদান শিবির। আমাদের এখানে রক্ত দেবে, যেটা আমাদের চুস্টো হসপিটালের মাননীয় ডাক্তাররা বেঁধে দিয়েছেন, ওই 70 থেকে 75, কিন্তু আমাদের এখানে আরও বেশি হয়ে গেছে। 100 জনের মতন রক্ত দিতে অলরেডি প্রস্তুত আছেন। আমরা চেষ্টা করছি ডাক্তারবাবুদের অনুরোধ করে যাতে যত বেশি সম্ভব রক্ত দেওয়ানো যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 87%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে রণক্ষেত্র ভদ্রেশ্বরে। সুইমিং পুলের নিহত ছাত্রের আত্মার শান্তিতে মোমবাতি মিছিল চন্দননগরে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইনএমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।